পিতা। সোমেনবাবু রোজ সন্ধেয় অফিস থেকে ফিরে রাত 9টা নাগাদ অসিতদার চায়ের দোকানে একবার যাবেই। এই নিয়ে স্ত্রী রমার সাথে রোজ কথা কাটাকাটি। কেন অকারণ সময় নষ্ট? সোমেনবাবু বারবার বোঝানোর চেষ্টা করেন এটা এমন কিছু নয়, ওই সময় দোকান ফাঁকা থাকে, আমি একটু অসিতদার সঙ্গে গল্পগুজব করি। অসিতদার বয়স হয়েছে, পূর্ব বাংলার লোক, কত গল্প বলেন। জানো, অসিতদা খুব বড় বাড়ির ছেলে, ও বাংলায় শিক্ষকতা করত, এখন গরিব। চায়ের দোকানটাই সম্বল, ওটা না চললে ওর সংসার চলবে না। তবু রমার ওই বুড়োটার প্রতি রাগ যায় না। সেদিন জলে ভিজে সোমেন ও অফিস থেকে বাড়ি ফিরল। অসিতদার দোকান আর যাওয়া হয়নি। পরের দিন সোমেনের ধুম জ্বর, বিছানা থেকে উঠতেই পারেনি। বাজার হাট হয়নি, রমা তো দিশেহারা। হঠাৎ সকাল 10টা নাগাদ অসিতদা এসে হাজির, সঙ্গে এক ব্যাগ বাজার। রমা তো মুখ গোমড়া করে বসে আছে, এই লোকটাকে সে কিছুতেই সহ্য করতে পারে না। কিন্তু রমা অবাক হয়ে গেল, দেখল দুপুর অবধি অসিতদা সোমেনের বিছানার পাশে বসে সোমেনের দেখাশোনা করল। মাথার জলপটি দেওয়া থেকে শুরু করে গা টিপে দেওয়া, পাড়ার ডাক্তার ডেকে আনা, ওষুধপত্র কিনে আনা, সব। মাথার চুলে বিলি কেটে দিতে দিতে সর্বক্ষণ বসেছিল মাথার পাশে। রমা অবাক বিস্ময়ে ভাবছিল, এও সম্ভব? নিজের দোকান বন্ধ রেখে এতক্ষণ লোকটা বসে রয়েছে। হঠাৎ তার মনে হলো লোকটাকে এক কাপ চাও সে দেয়নি। অসিতা বিকেলে আবার আসবো বলে উঠে পড়ছিল। রমা এক কাপ চা নিয়ে এসে বলল, অসিতদা, আপনি তো না খেয়ে এতক্ষণ বসে আছেন। অসিতদা চা খেতে খেতে বলছিল, জানো বৌমা, মানুষের যতই বয়স বাড়ুক মনে মনে সে শিশুই থাকে। আর শিশুরা কি চায় জানো? চায় একজন বাবা। সে সব সময় তার বাবাকে খুঁজে বেড়ায়। কাছে বাবা থাকলে তার কোনো চিন্তা নেই, বাবা তাকে কখনো কোনোভাবে আঘাত করবে না। সোমেনও সেই রকম, সারাদিন অফিসের নানা উল্টো পাল্টা কাজে ব্যস্ত থাকে। যখন ক্লান্ত ও অবসন্ন হয়ে ঘরে ফেরে তখন সে আমার দোকানে যায়, একটু গল্প টল্প করে, চা খায়। এ নিয়ে তুমি অশান্তি করো না কখনো। আমার তো বয়স হলো, আমি সব বুঝি। রমার চোখ ভিজে আসে।